আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আরও একবার আজকের ক্লাসে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি সবাই মনোযোগের সাথে পুরো ক্লাসটা দেখবে। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নগদ প্রবাহ বিবরণী অর্থাৎ তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী থেকে একটা অঙ্ক সমাধান করবো আজকে। এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, যেটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আজকে সমাধান করে দিব। পূর্বের ক্লাস দুইটা অর্থাৎ পর্ব 1 পর্ব 2 যদি তুমি না দেখে থাকো তাহলে প্লিজ একটু কষ্ট করে পূর্বের পর্ব দুটি একটু দেখে নিও, তাহলে এটা অনেক কিছু তুমি বুঝতে পারবে নতুন করে। সো দেখো, আমাদেরকে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ করতে হবে। এখানে উদ্দীপক দেওয়া আছে, উদাহরণ 5, সানমুন লিমিটেডের 2018 সালের 31 ডিসেম্বর তারিখে আয় বিবরণী ও অন্যান্য তথ্যাবলী নিম্নে দেওয়া আছে। তো এখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 5 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 3 লক্ষ টাকা, মোট মুনাফা আছে, পরিচালন খরচ আছে, নিট মুনাফা আছে। তো সব মিলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদেরকে এখানে বলা হয়েছে পরিচালন খরচের মধ্যে 15,000 টাকা অবচয় অন্তর্ভুক্ত আছে। বিগত বছরের তুলনায় প্রদেয় হিসাবের পরিমাণ 9,000 টাকা হ্রাস পেয়েছে। বিগত বছরের তুলনায় প্রাপ্য হিসাব 18,000 টাকা বৃদ্ধি পেয়েছে। বিগত বছরের তুলনায় মজুদ পণ্য 25,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সহজে তো বলেই দিল, তাহলে আর কি হলো? হ্যাঁ, আমরা কি করব? সহজ তো বলেই সব কিছু তো সহজ করে দিল। ওকে, তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা সবার আগে আমরা কি করব? এখানে সবার আগে আমরা এখানে প্রতিষ্ঠানের নাম লিখব। সানমুন এন্টারপ্রাইজ, মেবি সানমুন লিমিটেড। ওকে, সবার উপরে আমরা এখানে লিখব সানমুন লিমিটেড। সানমুন লিমিটেড, সানমুন লিমিটেড। তারপর লিখব কি? নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী। তারপর 31 ডিসেম্বর 2018 সমাপ্ত বছরের জন্য। 2018 সমাপ্ত বছরের জন্য। তারপর এখানে লিখব কি? বিবরণ। তারপর এখানে টাকা। সবার আগে আমরা এভাবে কিন্তু লিখতে পারি, অনেক বইয়ে এভাবে লেখা থাকে। একটু দেখো, আগের অঙ্কটাও আমি একটু চেঞ্জ করেছিলাম। তো প্রথমে আমরা নিট মুনাফা লিখে নিব। সবার আগে কি লিখব? নিট মুনাফা। এটা অনেক বইয়ে ফলো করে, ভালো ভালো বইয়ে, ভালো ভালো লেখকের বইয়ে। নিট মুনাফা, প্রথমে আমরা নিট মুনাফা বের করব। দেখো, নিট মুনাফা কিন্তু পুরো অঙ্কের যে কোনো একটা জায়গায় তুমি দেখতে পাবা নিট মুনাফা লেখা আছে, যে কোনো এক জায়গায়। তাহলে এখানে দেখো, নিট মুনাফা, যে নিট মুনাফা বের করছে 1,20,000 টাকা নিট মুনাফা। খেয়াল করে, 1,20,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব কি? 1,20,000 টাকা। তারপর আমরা লিখব হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। কি লিখব? পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ লিখে এরপর আমরা প্রথম এন্ট্রি যেটা লিখব, সেটা হচ্ছে কি? অবচয় লিখব। প্রথমে আমরা লিখব কি? অবচয়। তাহলে অবচয়। এখন দেখো, অবচয় কত টাকা আছে? বলা আছে পরিচালন খরচের মধ্যে 15,000 টাকা অবচয়। এটা কোন খরচের মধ্যে, কিসের মধ্যে, এত কিছু আমার দেখা দরকার আছে? আমি দেখবো এটা হচ্ছে অবচয়, আমি লিখে দিব। ঠিক আছে, 15,000 টাকা। তাহলে এখানে লিখব কি? অবচয় 15,000 টাকা। ওকে, অবচয় যোগ করতে হয়। অবচয় এবং অবলোপন দুটো জিনিস যোগ করতে হয়। তারপর দেখো, বিগত বছরের তুলনায় প্রদেয় হিসাবের পরিমাণ 9,000 টাকা হ্রাস পেয়েছে। প্রদেয় হিসাব হ্রাস 9,000 টাকা। প্রদেয় হিসাব হ্রাস
9,000 টাকা। দেখো প্রথম হিসাব কি একটা দায় না, তো দায় কমে গেলে কি করতে হয়, দায় কমে গেলে বিয়োগ করতে হয়, আর দায় বাড়লে যোগ করতে হয়। তো দায় কমে গেছে, তাহলে কি করব, বিয়োগ করব, এই যে বিয়োগ, ব্র্যাকেট দিয়ে দিলেই হবে। ওকে, দেন 2 নাম্বারটা গেল। এরপরে 3 নাম্বারটা আছে, বিগত বছরের তুলনায় প্রাপ্য হিসাব 18,000 টাকা বৃদ্ধি পেয়েছে। বিগত বছরের তুলনায় প্রাপ্য হিসাব 18,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি 18,000 টাকা। তো যেমন প্রাপ্য হিসাব একটা সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পেলে কিন্তু বিয়োগ করতে হয়, আর সম্পদ হ্রাস পেলে যোগ করতে হয়। আবার দায় হ্রাস পেলে বিয়োগ, দায় বৃদ্ধি পেলে যোগ। ওকে, প্রাপ্য হিসাব 18,000 টাকা। তারপর লিখলাম বিগত বছরের তুলনায় মজুদ পণ্য 25,000 টাকা বৃদ্ধি পেয়েছে। মজুদ পণ্য কি একটা, মজুদ পণ্য হচ্ছে একটা সম্পদ, তো সম্পদ বৃদ্ধি পেয়েছে না, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে মজুদ পণ্য বৃদ্ধি, মজুদ পণ্য বৃদ্ধি 25,000 টাকা। তাহলে এটা কি হবে, বিয়োগ হবে। সম্পদ, যে কোনো সম্পদ বৃদ্ধি পেলেই বিয়োগ করতে হবে। আর কি কি আছে, মজুদ পণ্য বৃদ্ধি শেষ। এখন আমাকে কি করতে বলছে, পরোক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তো আমরা জাস্ট পরোক্ষ পদ্ধতিটাই এখন শিখতে যাচ্ছি। সো লিখব পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণটা এখন নির্ণয় করব। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যেই আর কি কাজটা করব। হ্যাঁ, ক্যালকুলেটরের সাহায্যে কাজটা করতে হবে। ওকে, তো দেখো আমরা এখানে জাস্ট যেটা যোগ সেটা যোগ চিহ্ন দিয়ে তুলব, যেটা বিয়োগ সেটা বিয়োগ চিহ্ন দিয়ে তুলব। তো 15,000 টাকা যোগ আছে, তো আমি প্রথমে কি করব, 15,000 টাকা লিখলাম। তারপর 9,000 টাকা বিয়োগ আছে, তাহলে আমি কি করব, বিয়োগ চিহ্ন দিয়ে 9,000 টাকা তুললাম। তারপরে 18,000 টাকা আছে, তো আমি বিয়োগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন দিয়ে 18,000 তুলব, বিয়োগ চিহ্ন দিয়ে 18,000 তুলব। তারপর আবার 25,000 আছে, সো সেম বিয়োগ চিহ্ন দিয়ে 25,000 তুলব। দেখো 25,000, তাহলে দেখো 37,000, এবং এটা বিয়োগ আসছে 37,000। হয়তো বুঝতে পারতেছ না খুব একটা, ট্রাই করো। 37,000 টাকা বিয়োগ চিহ্ন দিয়ে, তাহলে এখানে লিখবো কি 37,000 এবং বিয়োগ করব। তো দেখো এটা কিন্তু বিয়োগ হবে, যে 1,20,000 থেকে বিয়োগ হবে, যেহেতু এখানে যদি যোগ আসতো তো যোগ করে দিতাম। তাহলে বিয়োগ করো কত টাকা, 37,000 টাকা 1,20,000 টাকা থেকে, 1,20,000। ওকে, তাহলে কত আসে, 83,000 টাকা। তাহলে এখানে কত হবে, 83,000। সো এটার নাম হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। কি লিখব, পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ লিখব। পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ। তাহলে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, এ হচ্ছে কাজ। তো সবার কাছে যে কথাটা বলি, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। এই ক্লাসটাতে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা কমেন্ট করে জানাবা, তুমি কি বুঝতে পারলে, কি বুঝতে পারলে না। কোনো প্রশ্ন যদি তোমার কাছে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তুমি লাইক দিলে আরও অনেকের কাছে, তোমার মতো অনেক স্টুডেন্টের কাছে ভিডিওটা যাবে, তারাও দেখবে, আমার উৎসাহ আরও বাড়বে। আমি মানে ভিডিওগুলো তৈরি করার জন্য। যারা আমার 499 টাকার কোর্সে এখনও ভর্তি হওনি, 499 টাকার কোর্সে 499 টাকা একবারই পেমেন্ট করতে হবে। তুমি একবার পেমেন্ট করে ভর্তি হলে একবারে তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে। জুম অ্যাপে সরাসরি কানেক্ট হয়ে তোমার কথা আমি শুনতে পাবো, আমার কথা তুমি শুনতে পাবে, এমন একটা সিচুয়েশন তৈরি করে ক্লাস করতে পারবে। প্রয়োজনে তুমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো ঘাটাঘাটি করে দেখতে পারো, কতদিন ধরে আমি অনলাইনে কাজ করছি। সো যারা দ্বিধাদ্বন্দ্বে আছো, কল করে তুমি জেনে নিতে পারো। সো ক্লাস একদম সরাসরি ক্লাসে জয়েন করবা এবং ক্লাস করবা, তোমার যে কোনো প্রশ্ন করতে পারবা, এবং এই প্রত্যেকটা অধ্যায়ের উপর আলাদা আলাদা আলোচনা করা হবে, এমসিকিউ, সিকিউ সব কিছু নিয়ে।
সো যারা এখনও ভর্তি হয়নি তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। খুব শীঘ্রই কিন্তু নতুন ব্যাচ শুরু হবে। সো এই নতুন ব্যাচে যদি তুমি কানেক্ট হতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার ভালো একটা রেজাল্ট হবে। আর একবারই পেমেন্ট করবা, করে তুমি একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।